উদয়দা বল। তুমি আহিরকে জিজ্ঞেস করো তো পিলু আর কতদিন আলাদা থাকবে। এই কথাটা আমিও জিজ্ঞাসা করতে চাইছিলাম। না না, পিলু তো নানা প্রকারে নানা ভাবে বিভিন্ন ভাবে নিজেকে তোর যোগ্য প্রমাণ করেছে। আচ্ছা আহির, তুই তো সবার সামনে দাঁড়িয়ে বলেছিলিস তুই তো সব কর্তব্য পালন করবি, পিলু সব দায়িত্ব নিবি, তাহলে এখন কেন আহির? আমি তো কখনো পিলুকে আমার ঘর থেকে চলে যেতে বলিনি। হ্যাঁ, আমি এটা বলেছিলাম যে আমি অন্য কোথাও নিজের ব্যবস্থা করে নেব, কিন্তু পিলু সেটা শুনে রাজি হয়নি। কেন হবে বলো তো রাজি? বোকার মতো কথা বলছো তুমি। আহির, তোদের কিন্তু বিয়ে হয়ে গেছে, তোরা কেন আলাদা আলাদা থাকবি আমাকে বলতে পারিস? দেখাই তোর বিয়েটা কি করে হয়েছে সেটা কিন্তু আমরা সকলে জানি। তা পিলুর উপর তোর ক্ষোভ ছিল, কিন্তু এখন তো আর তোর কোনো ক্ষোভ নেই। একটা জিনিস তো তুই বুঝে গেছিস যে আর যাই হোক পিলু কোনো মিথ্যে দিয়ে বা ঠকিয়ে তোকে বিয়েটা করেনি। তাহলে পিলুর যেটা প্রাপ্য সম্মান সেটা তো পিলুকে দিতে হবে, কি? হ্যাঁ, তাই না? দিতে হবে তো। আমি পিলুকেও নিজের ঘরে পাঠাচ্ছি, ওর সম্মান যেন নষ্ট না হয় আহির। ও কিন্তু তোমার সম্মান বাঁচানোর জন্য অনেক কিছু করেছে। এই পিলু, এদিকে শোন। আরে জল টল রাখতো। শোন, আজ থেকে তুই তোর ঘরে থাকবি, মানে আহিরের ঘরে। ও মামনির সঙ্গে তোকে আর থাকতে হবে না, ব্যাস। পিলু রানী ফারফারানি, হ্যাঁ, খবরটা শুনে কেমন লাগলো বেটা? এই মুখখানা শুকে আছে কেন? এদিকে এসো। কি তাকো আমার দিকে। শোনো পিলু, আমার আহিরের সাথে কথা হয়ে গেছে, তোমার কোনো অসম্মান হবে না। আর অসম্মান হলে তুমি আমার কাছে চলে আসবে, কেমন? কিন্তু অন্তত একবার নিজের জায়গায় যাও, সম্পর্কটা তৈরি করো আগে পিলু। মামনির কথাটা শোনো। মামনি, আমি তোমার কথা কোনোদিনও ফেলতে পেরেছি বলো? কি অজগর নাকি? আহির, তোদের কিন্তু বিয়ে হয়ে গেছে, তোরা কেন আলাদা আলাদা থাকবি আমাকে বলতে পারিস? একটা জিনিস তো তুই বুঝে গেছিস যে আর যাই হোক পিলু কোনো মিথ্যে দিয়ে বা ঠকিয়ে তোকে বিয়েটা করেনি। ও কিন্তু তোমার সম্মান বাঁচানোর জন্য অনেক কিছু করেছে। আমি পিলুকেও নিজের ঘরে পাঠাচ্ছি, ওর সম্মান যেন নষ্ট না হয়।
কি হলো? পিলু চলে গেল, কিন্তু মাঝে বলল আজ থেকে আমার ঘরেই থাকবে। আশ্চর্য। না না, এভাবে কি করে যাব আমি ওই ঘরে? সবাই বলছে ওটা আমার নিজের ঘর, কিন্তু সেই অধিকার তো আমি এখনো পাইনি। এভাবে হয় না। ওস্তাদজিও তো আমাকে ডাকলেন না। তোমাদের মধ্যে সেই সম্পর্ক হবে না পিলু। আহির আগেও তোমাকে ছাত্রী ভাবতো, আজও ভাবে, আর ভবিষ্যতেও ভাববে। ও তো এই বিয়েটাকেই মানে না, তাই তুমিও আর আকাশের চাঁদ ধরার চেষ্টা করো না। কি হলো, কোনো উত্তর নেই তাই না? খুব তো আমাকে রেখে নিয়ে এলে সবার সামনে, নিজের বরের সম্মান রক্ষা করবে বলে। আচ্ছা পিলু, তুমি তো আহিরের কেউ নও। দেখো এখনো কেমন তুমি গঙ্গার ঘাটে দাঁড়িয়ে আসো, সোহিনী আন্টির ঘরে যাও। আহির তোমাকে কোনোদিনও নিজের স্ত্রীর সম্মান দেবে না। তুমি আজও নিশ্চয়ই আহিরের ঘরকে নিজের ঘর বলে ভাবার চেষ্টা করেছিলে। আসলে কি জানো তো, ক্লাস বলে একটা ব্যাপার থাকে, সবাইকে সব জায়গায় মানায় না। তুমি একা স্টেজে গান গেয়ে যতই সুরমণ্ডলের সম্মান রক্ষা করো না কেন, তোমার আর আহিরের মধ্যে কোনোদিনও হাজবেন্ড অ্যান্ড ওয়াইফের সম্পর্ক হবে না। ঘরে এসো পিলু। আর রাতের বেলা তোমাকে গঙ্গার ধারে আসতে বারণ করেছিলাম। ওয়েট করছি তো। কোনো কাণ্ড জ্ঞান নেই তোমার? আসছি ওস্তাদজি, আসছি। আসলে ছোট ম্যাডাম কথা বলছিলেন তো, তাই আটকে পড়েছিলাম। ছোট ম্যাডাম, যাব? আসলে অনেক রাত হয়ে যাচ্ছে তো, আমাদেরকে আবার ভোরবেলায় উঠতে হবে। ঘরে এসো পিলু। আর রাতের বেলা তোমাকে গঙ্গার ধারে আসতে বারণ করেছিলাম। ওয়েট করছি তো। কি হলো, দাঁড়িয়েছে কেন? শুয়ে পড়ার রাত হয়ে গেছে। ওস্তাদজি, এভাবে কি করে ঘুমিয়ে পড়বো? আমার যে কয়েকটা প্রশ্ন ছিল। কি প্রশ্ন? আপনি কি ছোট ম্যাডামের কথা শুনিয়ে আমাকে ঘরে ডাকলেন? তাহলে এখনই আমি চলে যেতে চাই। মামুনিকে আমি বুঝিয়ে বলবো, এক ঘরে থাকলে অনেক অসুবিধা হবে। স্পষ্ট করে তো বলতে পারো আমায়। তুমি জানতে চাও যে আমাদের মধ্যে সম্পর্কটা ঠিক কি, তাই তো?
দেখো পিলু, গুরুজির সম্মান রক্ষা করার জন্য আমি তোমাকে বিয়েটা করেছিলাম। আর সত্যি কথা বলতে আমি বিয়েটা করার জন্য প্রস্তুত ছিলাম না, এখনো প্রস্তুত নই। আমি শুধুমাত্র গানে ফোকাস করতে চাই পিলু। আমি জানি তুমিও সেটা চাও। এখন যদি সম্পর্ক, বিয়ে এসবের মধ্যে যদি আমরা বেশি ফোকাস করে ফেলি, তাহলে কিন্তু আমাদের আসল উদ্দেশ্যটা কখনোই সফল হবে না। সেটা হলো গান। ফিলু, গান একটা সাধনা। এই উদ্দেশ্য সফল করতে গেলে অনেক স্বার্থ ত্যাগ করতে হয়। তুমি এটা তো মানবে? কেন মানবো না ওস্তাদজি? তাই জন্যই তো আমি মামুনির ঘরে চলে গেছিলাম, এখনো চলে যেতে পারি। না পিলু, যেও না। আজকে রঞ্জে যে কথাটা বলেছে, কাল তো সবাই বলবে। আমরা কতজনের মুখ আটকাবো? আর এটা তো সত্যি, আমাদের বিয়েটা তো সকলের সামনেই হয়েছে। আমি সকলের সামনেই বলেছিলাম আমি তোমার সমস্ত দায়িত্ব, কর্তব্য পালন করব। এখন আলাদা আলাদা থাকাটা ঠিক হবে না বিলো। তার থেকে এই বোঝা পাওয়াটা যদি আমাদের মধ্যে থাকে না, দেখবে আর কোনো সমস্যা হবে না বিলো। হ্যাঁ, এখন যদি তুমি সবটা মানতে পারো তাহলেই। আপনার কোনো অসুবিধা হবে না ওস্তাদজি, আমি চাইও না আমার জন্য আপনার গানের কোনো রকম ক্ষতি হোক। না না, আমার একার কিন্তু নয় পিলু। কখনো আমিও চাইবো না আমার জন্য তোমার গানের ক্ষতি হোক, সেটা উচিত নয়। তুমি যেভাবে স্টেজে উঠে সবার সামনে যুগলবন্দি গাইলে একা, তোমার তো এখন আরো বেশি করে গানের উপর ফোকাস করা উচিত। বিশ্বাস করো পিলু, আমি সব সময় চাই তুমি আরো বড় হও, আরো নাম করো। গুরু হিসেবে গর্বে আমার বুকটা ফুলিয়ে উঠুক, এটা আমি সবসময় চাই। পিলু, আমাদের মধ্যে তো বোঝাপড়া হয়েই গেল, তারপরেও কেন এত সংকোচ? যাও কিছুই বলো। পিলু নাক ডাকছে, কই আগে তো কখনো শুনিনি।
এই পিলু, পিলু আরো জোর জোর নাক ডাকছে, রাতে কি করে ঘুমাবো? পিলু, পিলু, ওস্তাদজি এভাবে কেন ঘুমোচ্ছেন? এখনো ওঠেননি? রোজ তো এই সময় রেওয়াজে বসেন। ডাকবো? ও না বাবা, দরকার নেই, আমি বরং নিচে যাই, এতক্ষণে সবাই উঠে পড়েছে। আসছে পিলু, চা নিয়ে আসছে। এই সোহিনী, সত্যি তোর বউটা আসার পর থেকে আমার যে কি আরাম হয়েছে না, আমাকে আর কোনো কাজই করতে হয় না, সব ওই করে ফেলে। আর বলিস না, ও তো আমাকেও কিচ্ছু করতে দেয় না। বড্ড ভালো মাইয়া। তাহলে বোঝো আমার চোখেই তো পাত্রী পড়ছে। বোঝো তোমার চোখের কোনো জবাব নাই মা, একবার যারে দেখো না তারে একেবারে পুরো পয়রা ফেলা, ভিতর অব্দি দেখতে পা। শুধু একবার তুমি ফেল করছিলাম ঋতুর বেলায়। কি বললে? না না, কথাটা তুমি কি বলে? আমার বেলায় মানে কি? আমাকে তুমি বিয়ে করে কি কি মানে আমার কথা কি বলতে চাইছো? তুমি আবার শুরু করে দিলে তো ঋতুকে নিয়ে আর কি মারা। না, ভুল তো আমি করেছি রে সোহিনী, ভুল আমার হয়েছে। একটা ভুল লোককে পছন্দ করেছি, তখন আমার মাথায় কি ভূত চেপেছিল কে জানে। না, মা একবার বারণ করলে আমি আর করতাম না, মা আমাকে সাবধান করেন, মাই বা কি করবে বুঝতে পারি। এক্সকিউজ মি ইওর অনার, আমার দুইখান কথা আছে। হ্যাঁ, কি কথা কইলা তুমি ঋতু? তুমি কি কথা কইলা? আমি ভালো পাত্র নই? আমি শোনো ঋতু, ওই কৈলাস থেকে যদি গড়গড়াইয়া নামায় আসে যদি কোনো শিব, তাহলে এই উদয় যে তোমার বিয়া করছে তার তুমি খারাপ পাত্র কও, খারাপ পাত্র কও। ঠিক কথাই তো কইছে। তোমার মতো বান্দরে গলায় তো মুক্তার মালাই জুটছে। ও আমি বুঝতে পারি নাই, সম্মিলিত ইনসাল্টিং ফেস্টিভ্যাল চলতেছে আমার বিয়া। ও মামা, তুমি একদম ঠিক কথাই বলেছো। মা বলছি যে তুমি কি বলছিলে সেটা বলো না। ও আমি কইতাছিলাম কি, ওই পিলু আর আহিরের সংসারের একটু খোঁজ নিবি না তোরা? উদয়রা, বলছি আজ আহিরকে তো রেওয়াজ করতে শুনলাম না। হক কথা, সকাল থেকে তো তার রেওয়াজের কোনো খবর নাই, গলার আওয়াজ নাই কেন? সোহিনী আন্টি, আহিরটা কোথায় গো? সবাই এসে গেছে গানের জন্য। আচ্ছা, আহিরদার কি হলো বলো তো আজ? হ্যাঁ, এখনো ঘুমোচ্ছে? ঘুমোচ্ছে? এই তুমি কি করে জানলা? কারণ আমি ঘরে উকি দিয়ে দেখে এলাম তো। হ্যাঁ, এই তো প্রথমবার দেখছি, বলছি তো সকালে উঠে রেওয়াজ করে। হক কথাই তো, সকাল উঠে রেওয়াজ করে, ইন্দু আজ ঘুমোয় দিলে। ও বুঝছি। কি বুঝলে? তোমার কানের গড়ে একটা চর দেওয়ার দরকার আছে। একটা দম্পতি করে তুমি উকি মারিয়া দেখো, তুমি কিরাম। কারণ সিঞ্জনি, তুমি একটি অত্যন্ত ভালো মাইয়া, তোমার ভালো হইবে, তুমি লিখানাও আছে। যাও গিয়া তুমি রেওয়াজখানা শুরু করে দাও। আর ওই আহিরে আজকের দিনটা একটু চাই রাখা আর কি, ছুটি আর নিষ্কৃতি আছে। শরীর টরীর খারাপ হয়নি তো? আরে না রে বাবা, না কিচ্ছু হয়নি আহিরে, সব ঠিক আছে। তোরা একটা কাজ কর, তোরা গিয়ে গানটা শুরু করে দে। হ্যাঁ হ্যাঁ, যা। আর পিলু এলে আমি পিলুকে পাঠিয়ে দিচ্ছি। হ্যাঁ যা যা। হ্যাঁ সেই ভালো। রঙ্গন, তুই বরং যা, গিয়ে আহিরকে তুলে দে। হ্যাঁ সোহিনী আন্টি, এক্ষুনি যাচ্ছি। আরে বাবা, কানের কাছে চিৎকার করছিস কেন? আস্তে আস্তে গাক গাক করে চিৎকার, আস্তে কথা বল। বারে বারে ঘুঘু তুমি খেয়ে যাওয়া আমারই ধন, এইবার ঘুঘু তোমার বদিব পড়ার। আইন যখন আইব না মা, তখন ভালো করে চেপটা ধরবা, ওর সংসারের খবরটা আমার লাগবো। কি উদয়রা, তুমি আর বড় হলে না, একই রকম হয়ে গেল। ও মা, এক কাপ চা খাওয়াবো না গো? ও অনেকটা বেলা হয়ে গেল তো। চা?
তা মাকে বলছিস কেন? নিয়ে আসছে তোর বউ নিয়ে আসছে। ছোট মা কি যে বলছো না তুমি? না না, কি আর কইব খোকন, কি আর কইব, কইতেছি খোকন তুমি সকালে উইঠা যখন এই আলাপের তখন পাখি জাগে, তখন ফুল ফোটে, আর সেই কি না তুই আজকে হকাল কি এখন দুপুর গড়াইতে গেল, এখন ঘুম থেকে উঠলা? হ্যাঁ, এই তোমার জীবন চিন্তন মনন একবার হগল বদলে গিয়েছে, কি কও মা? আহির, অহন তোর বউ পছন্দ হয়েছে? ঠাম্মা কি যে বলছো না, আমার কাল সারা রাত ঘুম হয়নি। তাই? পিলু সারা রাত ধরে নাক ডেকেছে, তাই ঘুম হয়নি। না না আই হ্যাঁ, ও নাক ডেকেছে, আমার কথা বিশ্বাস হচ্ছে না তো? আমি তোমাকে এই তো এসে গেছে। আরে আমার ঘুম যে কতটা পাতলা তোমরা তো সবাই ভালো করে জানো। ওকে জিজ্ঞেস করো, ও সারা রাত ধরে নাক ডেকেছে। নাক তো আমি খুব আনন্দ হলে ডাকি। কাল ফুচকা খেয়ে মনটা এত ভালো হয়ে গেছিল বলার নয়, তার উপর সবার মুখ রক্ষা করতে পেরেছি। ও মামুনি, তুমি বলো, আনন্দ হলে কি নাক ডাকা যাবে না? এই যে আনন্দ হলে তো আমি কতবার নাক ডাকতে ফেলি। আমি শুধু আনন্দ হলে নাক ডাকো না, রাত্রিবেলা তোমার মুখ সামনে আসলে আমি ভয়তে করে নাক ডাকতে ফেলি। আচ্ছা, আমি এবার গানের ক্লাসে যাচ্ছি। ও, তোমাদের সবাই চাটা দিয়ে যায়? আরে না না পিলু, থাক থাক, চা আমি ঢেলে নেবো, তুমি গানের ক্লাসে যাও। আচ্ছা, গান করো, গান করো, গান করো, মন দিয়ে গান করো তো, মন দিয়ে গান। কেমন পাত্রী আনছি, একেবারে নগ ডকা। তোমার আবার কি হলো? আনন্দ হয়েছে।